শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এ জোরে বলা যাবে না? শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন বাবাজি, জোরে জোরে পড়েন। আরো জোরে, আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সাথে বলছি, আল্লাহ পাক আমাদের যেদিকে আমরা তাকাই সেদিকে আমার আল্লাহ আছে, এবং আল্লাহ কিন্তু সব দেখছে। আর বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে গেছেন, এই শুনছেন তো কোথায়? মক্কায়। আর ওই মক্কা থেকে আল্লাহর রাসূলকে আল্লাহ মদিনায় নিয়ে আসবেন, ইয়াসরিবে নিয়ে আসবেন। আল্লাহ আগের থেকে পুরো মদিনা পার্শ্ববর্তী এলাকাগুলো সাজিয়ে দিয়েছেন, জোরে বলে। কারণ রাসূল মদিনায় যাওয়ার আগে আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছে, জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল মদিনায় যাওয়ার আগে আল্লাহর কোরআনকে আল্লাহ পৌঁছে দিয়েছেন, সেখানে রাসূলুল্লাহর অনুসারীগুলো অনুগামীগুলোকে আল্লাহ ওদিকে পাঠিয়ে দিয়েছে, জোরে বলুন। এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিনে সবার সামনে রাসূল তিনটে কথা বলেছিলেন। কটা কথা? ওই কথা আমি আপনাদেরকে তিনটে আমলের কথা বলবো। কটা আমলের কথা বলবো? তিনটে আমলের কথা বলবো। এই তিনটে আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ রাসূল কি বলেছে শোনেন। কাবা শরীফের পাশে প্রথম বলেছেন, তারপরে রাসূল যখন মদিনাতে এসেছেন মদিনাতেও বলেছেন, জোরে বলুন। কি বলেছেন? রাসূল বলছে, আমার সাহাবারা, আমি রাসূল কোরআন আর আয়াত থেকে দলিল দিয়ে যাব, এই তিনটে আমল যারা করবে, আমি রাসূল বলছি আল্লাহ তাদের জিন্দেগি জীবনে যেগুলো তাদের দ্বারাই অসম্ভব, আমার উম্মতের দ্বারাই যেগুলো অসম্ভব, তাদের অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলবেন না? আমরা শরীর খারাপ হলে, পেটে গ্যাস হলে আমরা প্যান্ডি খাই, র্যান্টাক খাই, জিনটাক খাই, ইএসডি খাই, কথা ঠিক না? জ্বর হলে ক্যালপল খায়, প্যারাসিটামল খায়, তাই না? আমাদের এই গ্রামে বহু সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, ইত্যাদি 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 সমস্যা আছে না নাই? কথা বলে। এ যুবকেরা,
আল্লাহ পাক বলছে বান্দা তোমাদের এই সকল সমস্যা যদি সমাধান করতে চাও পবিত্র আল কোরআনের পাশে এসে বসো। আল্লাহর রাসূল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটাকে মান্যতা দাও, সেই নির্দেশটাকে সাকসেসফুল করো, সেই নির্দেশ অনুযায়ী চলো। আমি আল্লাহ বলছি তোমাদের দ্বারাই যেটা অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবো। জোরে বলে, জোরে বলবেন না। রাসূল আছেন কোথায়? মক্কায়। কোথায় আছেন বলেন? মক্কায়। রাসূল কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর আমল রাসূল শিক্ষা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। একটা আমল। কাকে ভয় করতে হবে? এই কথা বলেন। আচ্ছা আমরা জান্নাতে যেতে যাই তো নাকি? কথা বলেন বাবাজি। এই কারা কারা জান্নাতে যেতে চায় হাত তোলেন। আমি তো চাই। এটা তাকবীর দান, নারে তাকবীর। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাই তো? এবার হাত নামান, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন আপনি বলুন জান্নাতে যাব কি করে? কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মানে কি? কোরআন কি বলছে? কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি তুমি ভয় করো। শুনছেন তো নাকি? আমার কথা বোঝা যাচ্ছে তো? আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি ভয় করো, আমি আল্লাহ বলছি ওই বান্দাকে আমি 2টো জান্নাত পুরস্কার দেব। জোরে বলো। জান্নাত কত বড় কেউ বলতে পারবেন? এই কথা বলেন, জান্নাত কত বড়? কত বড় কেউ বলতে পারবেন? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি বলে দাও আল্লাহর জান্নাত কত বড়? আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? আরে চিৎকার দিয়ে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। দিল কা ও জালা নামে মোহাম্মদ, आंखों का तारा नामे मोहम्मद, जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? ভাই 6টা ঘন্টা বসবেন তো বাগের মতো বসুন। জোরে বলুন না সুবহানাল্লাহ? এতে গলা বসে যায়। যাক আল্লাহর মাটি, যে মাটিতে বসে আছেন এই মাটি কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। জোরে বলুন। আমি যখন 2 ঘন্টা উঠি মনে মনে, যখন উঠি মনে মনে ভাবি যে কি জলসা করব, কি বলবো। কিন্তু আল্লাহ যখন একবার মুখটাকে খুলিয়ে দেয়, এই জবান খোলানোর মালিক কে বলেন তো? আর জবান বন্ধ করে দেবার মালিক কে বলেন তো? আজকে এখানে যারা আছেন আমরা কত কাজ করছি, আপনি বলুন যে আল্লাহ চোখ দিয়েছে, আল্লাহ এই চোখটাকে অন্ধ করে দিতে পারে কি পারে না? আচ্ছা হ্যাঁ, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে চোখটা আমাদেরকে দিয়েছে এই চোখটাকে আল্লাহ অন্ধ করে দিতে পারে কি পারে না? হাতটাকে আল্লাহ প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ সুযোগ দিয়ে রেখেছে, সুযোগ দিয়ে রেখেছে। বাবাজি ভালো করে শোনেন যে কথাগুলো বলছি। এখন তো এই টাইমটায় সবাই একটু খাওয়া দাওয়া করে, আমি জানি খাওয়া দাওয়া করে এসে বসবে, একটা টাইমে যখন আমার ভাই আসবে তো পুরো ভর্তি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা নিয়ম, আমরা জানি। বুঝতে পেরেছেন? অনেক জায়গায় দেখেছি তো, বহু জায়গায় আল্লাহ ঘোরাচ্ছে আপনাদের দোয়ার বরকত। কিন্তু আমার বাবাজিরা আজকে আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বলো জান্নাত যাব কি করে, আল্লাহ জান্নাত দেবে কি করে, সেটাও আমরা শুনে নিলাম যে কি করলে জান্নাত পাওয়া যায়। হ্যাঁ, আবার কোরআনকে জিজ্ঞাসা করছি, কোরআন বলো জান্নাতটা কত বড়। আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহর কোরআন বলছে বান্দা শোনো, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন। আচ্ছা ভাই আপনি বলেন তো দেখি, আপনি বলুন এই জান্নাতের বাগানে বসে ক্ষমা আছে না নাই? কথা বলেন, ক্ষমা আছে না নাই? এই জান্নাতের বাগানে ক্ষমা আছে, কারণ 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, আমার আল্লাহ যদি চায় 1 সেকেন্ড পরে সে হয়ে যাবে জান্নাতি। জোরে বলে, জোরে বলবেন না, জোরে বলবেন না। আচ্ছা বাবাজি বলেন তো দেখি, ঈমান আগে না আমল আগে?
ইমান আগে না আমল আগে? এই কথা বলে। ইমান আগে, ইমান আগে। আমি বুঝিয়ে দিচ্ছি শোনেন। 1 আর 2, 1 আর 2, এটা হচ্ছে ইমান। শুনছেন তো? 1 আর 2, এটা হচ্ছে ইমান। আর চাদরটা নিয়ে আসতে হবে। আমি অনেক আগে ফোন করেছি তো কোনটা বুঝতে পারিনি হয়তো। আমার বাবাজি, 1 আর 2 হচ্ছে ইমান। 0 0 0 0 0 0, এটা হচ্ছে আমল। বোঝা গেল বাবাজি? আপনি বলেন 1 আর 2 কে যদি আপনি ডিলিট করে দেন, শুধু 0 0 0 0, আমল করলে কোনো কাজ হবে? এই কথা বলেন না, কথা বলেন। বাপকে কি মহব্বত করে ছেলে টিপ দিয়েছে, বাপকে 1 2 1 2 3 তিনটে শূন্য দিয়ে দিয়েছে। 1 2 বসিয়ে শুধু শূন্যর পর শূন্য দিচ্ছেন। বাপ যখন ইন্তেকাল হয়ে গেছে, হঠাৎ করে উপর থেকে একটা পানি এসে 1 আর 2 এ পড়েছে। যেই পড়েছে, ও কাপড় দিয়ে যেই মুছেছে, সে 1 আর 2 উঠে গেছে। এখানে আর কিছু নেই, চেকে আর কিছু নেই। ও চেকের কোনো দাম থাকলো? এই কথা বলেন না। আগে ইমান মজবুত করতে হবে। ইমান যদি মজবুত থাকে, হয়তো আপনার আমল থাকবে না, কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। কিন্তু জাহান্নাম থেকে একটা দিন কিন্তু আল্লাহ বার করে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। জোরে বলেন। শুধু ইমান থাকার জন্য। আর যদি আমল থাকে, আল্লাহ জাহান্নামে দেবে না। আল্লাহ বলতে যা ডাইরেক্ট তুই জান্নাত চলে যা। জোরে বলেন। জোরে বলা যাবে না। তা রাসূল ওই কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূল ওই সকল কাফেরদের সামনে চিৎকার দিয়ে বলেছিল, যার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পানি থাকবে। আল্লাহ রাসূল কোরআনের আয়াত দিয়ে চিৎকার দিয়ে বলেছিল, কি বলেছিল? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। এই আপনিটা কি বলেন তো? বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন, জোরে বলবেন না। আপনিটা হচ্ছে বিশ্বনবী মুস্তাফা। তাহলে দুটো আমল রাসূল বলে দিলেন কোরআন থেকে। 1 আল্লাহর ভয়, 2 রাসূলুল্লাহর মহব্বত, 3 কোরআন পড়েন, কোরআনের জিজ্ঞাসা করেন কোরআন তারপরে কি। কোরআন বলছে 82টা জায়গায় সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এটা রজবের চাঁদ, অর্থাৎ রজবের মাস। এই রজব মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। জোরে বলুন। এই রজব মাসে খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি পরলোক গমন করেছিলেন। কি বুঝলেন? এই মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ। রজব মাসের পরে হচ্ছে শাবান মাস, শাবানের পরে রমজান মাস। রাসূল বলছেন শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলেন। এই রজব মাসে যারা বলবে, আল্লাহ আপনি আমাদের শরীরটা সুস্থ রেখে মৃত্যু না দিয়ে আল্লাহ শাবান এবং রজব মাস পর্যন্ত আল্লাহ আপনি হায়াত দেন, বিশ্বাস করেন এই দোয়া যদি আপনি চান, যদি কালকে মৃত্যু হয়, আল্লাহ এই ডেটটাকে চেঞ্জ করে আপনার দোয়াটাকে কবুল করে আল্লাহ রজব মাস পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রাখবে। জোরে বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই মাসে রাসূল বলেছে, যারা সাহেবে নিসাব, যাদের উপরে যাকাত ফরজ, তোমরা তোমাদের টাকার বান্ডিলটা বাক্স থেকে বার করো, ব্যাংক থেকে বার করো, বার করে নে। যদি তোমাদের কাছে 2 লক্ষ টাকা থাকে, 2.5 5,000 টাকা একটা সুন্দর গার্ডারের টাকাটা রাখো, রেখে আলাদা জায়গায় রেখে দাও। শুনছেন আপনারা? গার্ডার থেকে রজব মাসে রাসূল বলছে, সাহাবাদেরকে বলছে, সাহাবারা যারা সাহেবে নিসাব, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, তোমরা তোমাদের বান্ডিল থেকে তোমাদের টাকাগুলো হিসেব করে 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 যাকাতের টাকাগুলো সুন্দর করে একটা জায়গায় বেঁধে রেখে দাও, যাতে করে রমজান মাসে তোমাদের দিতে সুবিধা হয়। কারণ তুমি যখন যাকাত দেবে, যে টাকা থেকে যদি তুমি 1 কোটি টাকা থেকে তুমি যাকাত দাও, ওই 1 কোটি টাকা আল্লাহ পাক দেখভাল করবে। জোরে বলুন। ওই টাকার কোনো গালাত, কি বুঝলে,
আমার বাপেরা ভাইরা একটু ভালো করে চিন্তা করে দেখেন কোন নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত আমরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আমার ভাইরা বাপেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আর আল্লাহ বলছে বান্দা তুমি মনে করছো তোমার ঘরে যে বান্ডিল গুলো আছে, তোমার কাছে যে অর্থ আছে, তোমার কাছে যে সম্পত্তি আছে, আমি আল্লাহর কাছে কোনো হিসাব নাই, তুমি কি মনে করো আমি আল্লাহ কিছু দেখি না? আল্লাহর কোরআন বলছে, দেখেন আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে আল্লাহ বলছে সতর্ক দৃষ্টি রাখি। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যখন শিকার করে, বাবাজি আপনারা বলুন তো দেখি, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে, এই কথা বলে তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জন্য বলবেন না আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূল বলেছিল এ আমার সাহাবারা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আমি রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, যার ভিতরে নামাজ থাকবে, না 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 আল্লাহর ভয় রাসূলুল্লাহর মুহাব্বত নামাজের পাটিতে তোমাদের অন্তরের কথা, তোমাদের মনের কথা, তোমাদের উদ্দেশ্যের কথা, তোমাদের আকাঙ্ক্ষার কথা, তোমাদের ইচ্ছার কথা, তোমাদের নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারো, আল্লাহকে জানাতে পারো, আমার আল্লাহ পাক তোমাদের জিন্দেগি জীবনে তোমাদের দ্বারা যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। এ যুবকেরা এই কথাটা সারা বিশ্বের জমিনে ছড়িয়ে পড়লো। এ যুবকেরা আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার জমিনে অত্যাচার শুরু করে দেওয়া হলো, এত অত্যাচার করা হলো। এ যুবকেরা আল্লাহ পাক স্থির করেছে আমার দয়ার নবীকে মদিনায় পাঠাবে, কিন্তু না 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 মদিনাতে আল্লাহ রাসূলের একজন মুহাব্বতের সাহাবা ছিল। এ যুবকেরা যার নাম হচ্ছে হযরতে ওমর ইবনুল জামু। এ যুবকেরা বয়স্ক সাহাবা, 70 বছর তার বয়স হয়ে গিয়েছে, কিন্তু না 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 মক্কার জমিন থেকে এই আওয়াজগুলো তার কর্ণ গড়ে গেছে। এ যুবকেরা ও নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ পাক না 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 আমি তো একজন খোড়া মানুষ, আপনি মানুষকে দুটো করে পা দিয়েছেন, আমি ওমর ইবনুল জামুকে একটা পা দিয়েছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার বন্ধুকে আপনি মদিনার জমিনে নিয়ে আসবেন, কিন্তু আমার বয়স তো 70 বছর হয়ে গিয়েছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি ওমর ইবনুল জামু না 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 আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজের পাটিতে আল্লাহর রাসূলের কথাগুলো মান্যতা দিয়ে আপনার কাছে দোয়া তুলে দিয়ারাত করি, দোয়া তুলে দোয়া করি আল্লাহ পাক আমার দয়ার নবী রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত মক্কা জমিন থেকে মদিনা জমিনে না আসবে, আমি ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের হাতে হাত দেব, আর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কলেমার জন্য, কোরআন বন্টন করার জন্য আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে যেতে যাই, আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে গিয়ে ওই যুদ্ধে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি একজন খোড়া সাহাবা, আমি একজন খোড়া ব্যক্তি ওমর ইবনুল জামু আপনাকে বলছি, আমার রাসূলুল্লাহ যতক্ষণ না মদিনায় না আসবে, তার হাতে হাত না দেব, তার সঙ্গে যুদ্ধে যাব, শহীদ হব, আর আমার কবরস্থান যতদিন পর্যন্ত ওই যুদ্ধের ময়দানে না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওমর ইবনুল জামুকে আপনি মৃত্যু দেবেন না। জোরে বলবেন না। রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে বাবাজি আল্লাহ সব সহ্য করতে পারে, রিয়া, তাকাব্বুরি, হিংসা, দেখানদারি, বড়াই তো আমি তো আমার আল্লাহর কাছে এসবের কোনো দাম নাই, আল্লাহ এটা সহ্য করতে পারে না। ঠিক একটা দিক থেকে তাকে আল্লাহ ঠিক রাস করে দেবে, ছোট করে দেবে। এই বুঝতে পেরেছেন বাবাজি? আমার আওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি?
কথা বলেন বাবা, তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। বলে হুজুর ফুরফুরায় গেছি, কিছু পাইনি। ভাই কবার গেছিস? বলে হুজুর একবার। কি করেছিস? বলে শুধু গিয়েছি, ঘুরেছি, বুঝতে পেরেছ, চলে এসেছি। তা পাবি কি? ফুরফুরা থেকে দিতে গেলে সেখানে সময় দিতে হয়। আমার পদ্মাদা 18 বছর সময় দিয়েছে, 18 বছর, তার সাথে আরো 4 বছর যোগ করে। বুঝতে পারছেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি কি পেয়েছেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেল্লার দোয়ায় তিনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একেবারে পাকড়া মাদ্রাসা সোজাসুজি এয়ারপোর্টের ভিতরে একদম একটা মসজিদ নির্মাণ করে গেছে। জোরে বলে, জোরে বলবেন না? ওই মসজিদ আজও যখন মসজিদই ছিল না, তৈরি হয়নি, ওখানে গর্ত করে এক মানুষ, দেড় মানুষ গর্ত করে, গর্তের ভিতরে বসে বসে আল্লাহ জিকির করতেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আল্লাহর ভয় থাকতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ভাই নামাজ কাজা করতে পারে? সেই ব্যক্তি কখনো নামাজ কাজা করতে পারে? কথা বলেন বাবা। হ্যাঁ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, বান্দার হক আল্লাহর হক, বান্দার হক আর আল্লাহর হক, এগুলো তো সে পালন করবে নাকি? হ্যাঁ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলকে মহব্বত করবে। কিন্তু আপনি বলছেন হুজুর ভয় আছে, ভয় আছে, ভয় আছে। তো কই ভয় আছে? মসজিদে লোক বাড়ছে না কেন? জলসায় লোক আসছে না কেন? আর এখন তো মাশাআল্লাহ, এখন ইউটিউব খুললে কত ইউটিউব মুফতিকে দেখা যায়। তারা বাংলাদেশ থেকে, বুঝলেন, ওরা বলে দিচ্ছে, ফতোয়া দিয়ে দিচ্ছে, কবর জিয়ারত করা বেদাত, পীর মানা বেদাত। বলছে কি বলছে না? আজানের পরে হাত তুলে দোয়া করা বেদাত। ইসলামটাকে, শরিয়াতটাকে ছোট করে দিচ্ছে আস্তে আস্তে। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, এখন যারা এরকম বেদাত 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 বলে ফতোয়া দিচ্ছে, এখন আপনি চিন্তা করেন তো, যারা কোরআন হাদিস সাথে সম্পর্ক নাই, জ্ঞান রাখে না, বোঝে না, তারা এখন কোনটা ধরবে? তার বাপ মরে গেছে, মা মরে গেছে, একটু কবরের পাশে গিয়ে দোয়া করবে। ওই ইউটিউবে দেখাচ্ছে এক হুজুর বলেছে বেদাত, ও চুপচাপ বাড়িতে বসে আছে। আপনি কি জানেন? আপনি কি জানেন রাসূলুল্লাহ কি বলেছেন? রাসূল বলেছে, এ আমার সাহাবা শোনো, শোনো, আল্লাহর কোরআন পড়ে শুনিয়েছে রাসূল। কি কোরআন? কোরআনের আয়াত দেখেন, আল্লাহর রাসূল বলতে, আল্লাহর রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে সাহাবাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। জোরে বলবেন না? আমাদের ব্যবহারে আমাদের বাপ মা যেন উফ শব্দ না করে। এখন কত যারা আমার, এখন বিশেষ করে যেসব ভাইরা স্কুলে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, কত বোনেরা কলেজে যায়, মায়েরা টেনশন করে, কি মায়েদের সঙ্গে মিথ্যা কথা বলে। তো মনে করছে কেউ তো জানে না, মায়ের সাথে স্কুলে যাচ্ছি কি কলেজে যাচ্ছি কেউ তো দেখতে পায় না। আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ তোর রিজিক দিনেওয়ালার মাথা, তোর রিজিক দিনেওয়ালা, আমি আল্লাহ তোর ক্ষমতা দিনেওয়ালা। তুমি কি করছো? আমি আল্লাহ বলছি, বান্দা শোনো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোদের সাথেই আছি। জোরে বলে, জোরে বলবেন না? যে কথা বলছিলাম বাবাজি, ওমর ইবনুল জামু আছেন কোথায়? মদিনায়। রাসূল তখনও মদিনায় যাননি, কিন্তু মদিনা শরীফ থেকে সে দোয়া চাইছে আল্লাহর কাছে, যে আল্লাহ, আমার 70 বছর বয়স, কারণ এখন 60 বছরের গ্যারান্টি নেই, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে ভাই? কথা বলেন। এখন যদি কেউ বুক ফুলিয়ে বলে, হুজুর 3 কোটি টাকা সম্পত্তি আছে, আজরাইল আসলে বলবে 1 কোটি টাকা রাখো, এখন 10 বছর পরে এসো, হবে? কথা বলে। সবই তো আমরা বুঝি, আমরা জেনে ভুল করলে বেশি গুনাহ।
জেনে ভুল করলে বেশি গুনাহ, আর না জেনে ভুল করলে গুনাহটা একটু কম। আর আল্লাহ জেনে যারা ভুল করছে সেটা তো গুনাহ, না জেনেও ভুল করলে সেটাও গুনাহ। কিন্তু আল্লাহ বলছে, শোনো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি। আমার কোরআনে আমি আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করো। কিসের মতো? তওবার মতো যদি তওবা করো। ভালো কথাটা বোঝেন, তওবা করো না, তওবার মতো তওবা করো। একবার তওবা করলে কোশ্চিন কালে মরে যাবে না কে, কিন্তু হারামের ধারে পাশে যাবে না। এই তওবা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ বলছি তোমাদের পিছনে সগীরা কবিরা ছোট বড় সব গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না? আর জান্নাত কত বড় সেটা শুনবেন তো নাকি? আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। বান্দা তোমরা যে আমি আল্লাহর কাছে ক্ষমাতে এসেছো, ও বান্দা তুমি শুনে যাও আমার জান্নাতটা কত বড়। আল্লাহ বলছে, বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলে, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে ততটা হচ্ছে আল্লাহ একটা জান্নাত। জোরে বলেন। আর আল্লাহ কি বললেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ তাকে এরকম জান্নাত দুটো পুরস্কার দেবে। জোরে বলেন। যত বড় জান্নাতের ভিতরে থাকবে, যত বড় জান্নাতের ভিতরে থাকবে। তো ওমর ইবনুল জামু তিনি চিন্তা করছেন যে রাসূল আসবেন, আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করলেন। রাসূল যখন আসলেন, ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর হাতে হাত দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা আশা পূরণ হয়ে গেল, একটা আশা পূরণ হয়ে গেল, দুটো আশা এখনো বাকি। কি আশা বলেন তো বাপ? এক, রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাবে। দুই, ওই যুদ্ধের ময়দানে ইন্তেকাল হবে আর ওখানে তার মাটি হবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে ঘোষণা দিলেন, হে আমার সাহাবারা, চলো 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 বদরের যুদ্ধে যেতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবারা বাড়ি থেকে বার হয়ে গেলেন। না না না, রাসূলুল্লাহর সঙ্গে বদরের যুদ্ধে যেতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূলের ওই খোড়া সাহাবা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত ওমর ইবনুল জামু এক পায়ে খুঁড়িয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি আপনার সঙ্গে বদরের যুদ্ধে যেতে চাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ ওমর ইবনুল জামুর দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বললেন, হে আমার সাহাবা ওমর ইবনুল জামু, না না না, তুমি বাবা তোমার শরীর অসুস্থ, তোমার একটা পা নাই, তুমি কেমন করে যুদ্ধ করবে গে? তুমি যখন যুদ্ধের ময়দানে যাবে কেউ তোমাকে ছেড়ে দেবে না। ওই যুদ্ধের ময়দানে যেতে গেলে দৌড়াতে হয়, ছুটতে হয়, এক জায়গা থেকে আর একটা জায়গায় স্থান পরিবর্তন করতে হয়। কিন্তু না না না, ওই ভিড়ের মাঝখানে তুমি কেমন করে ছুটবে? না না না, আমি রাসূলুল্লাহ তোমাকে বারণ করলাম, তোমাকে আমার সঙ্গে বদরের যুদ্ধে যেতে হবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের মুখের উপরে কোনো কথা বলতে পারলেন না। এমন করে আল্লাহর রাসূল ওমর ইবনুল জামুকে, ওই ঘোড়া সাহাবাকে আল্লাহর রাসূল মদিনায় রেখে দিয়ে বদরের
যুদ্ধে চলে গেলেন, কিন্তু এ যুবকেরা ওমর ইবনুল জামু হার মানলেন না। এ যুবকেরা রিজিক দেনেওয়ালার মালিক, জান্নাত দেনেওয়ালার মালিক আল্লাহ। এ যুবকেরা আল্লাহ তার বান্দার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য পূরণ করনেওয়ালার মালিক আল্লাহ। হযরত ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের সাহাবারা যখন ওই বদর প্রান্তরে পৌঁছে গেলে, ওমর ইবনুল জামু মসজিদে নববী শরীফের একটা কোণায় বসে বসে আল্লাহর কাছে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ পাক, না না না, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওমর ইবনুল জামু আমার জীবনের থেকে বেশি মহব্বত করি, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার দয়ার নবী আমাকে নিয়ে যায় না, আমার মনে কোনো ব্যথা নাই, কিন্তু না না না, আমি আপনার কাছে দোয়া চাই। আপনার রাসূল বলেছে আল্লাহকে ভয় করো, রাসূলকে মুহাব্বত করো, নামাজের পাটিটা ঠিকঠাক ধরো। ওগো রব্বুল আলামিন, আমি ওমর ইবনুল জামু আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে, আমার একটা আশা আপনি পূরণ করে দিয়েছেন, এখনো দুটো আশা বাকি আছে। আগামী দিনে আল্লাহর রাসূল যখন বদর জয় করে মদিনার জমিনে প্রবেশ করবে, ওই মদিনার জমিন থেকে দ্বিতীয়বার রাসূল যখন কোন যুদ্ধে যাবে, আল্লাহ পাক আপনি যেন রাসূলুল্লাহকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার ক্ষমতা দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নামাজের পার্টিতে চাই আল্লাহর কাছে, কি চাই? একটা বাড়ির সঙ্গে আরো 4টে বাড়ি যেন আল্লাহ করার ক্ষমতা দেয়। কি বুঝলেন? 1 কাঠা জমির সঙ্গে আরো 4 কাঠা জমি কেনার ক্ষমতা দেয়, একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করার ক্ষমতা দেয়, হ্যাঁ, একটা ব্যবসার সঙ্গে আরো কিছু ব্যবসা জোড়ার ক্ষমতা আল্লাহ আপনি আমাদের কাছে এই চাই। কিন্তু আমার বাবাজিরা, আমার ভাইরা, এখন কোন ব্যক্তি যদি জেদ ধরে বসে থাকে যে আমার ব্যবসা আগে, আমার সন্তান আগে, আমার পুত্র আগে, আমার পরিবার আগে, কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, এই মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন বদর প্রান্তরে বদর জয় করে রাসূল যখন মদিনায় ঢুকেছিলেন, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বসিয়ে একটা দীর্ঘ আলোচনা করেছিলেন, হাদিস শুনিয়েছিলেন। আমার সাহাবারা শোনো, আল্লাহর কোরআন বলছে ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য, সেই মৃত্যু কিন্তু আমাদের সাথে। কথা ঠিক না ভুল কথা বলে? আজকে এই গ্রামের কোন যুবক, কোন ভাই তাদের সন্তানগুলোকে যদি হাত ধরে নিয়ে এসে বসায়, আমার বাপ ইন্তেকাল করেছে, আমি আমার সন্তানকে নিয়ে যদি এই জান্নাতের বাগানে বসাই, আমি আমার সন্তানের হাত ধরে যদি মসজিদে নিয়ে যাই, নামাজটা ঠিকঠাক শেখাই এবং আমার বাপের কবরের ধারে গিয়ে জিয়ারত যদি করতে পারি, আপনিও যখন মৃত্যুবরণ করবেন, এই শুনছেন, আমি যখন মৃত্যুবরণ করব, আমার ছেলে তার ছেলের হাত ধরে এইরকম জান্নাতের বাগানে নিয়ে বসাবে, তাকে মসজিদে নিয়ে যাবে, তাকে আবার কবরস্থানে গিয়ে আল্লাহর দরবারে দোয়া চাওয়া হবে। জোরে বলে না, টিট ফর ট্যাট। বুঝতে পেরেছেন? অত সহজ নয়। যেমন অভ্যাস করবেন তেমন অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজের পরিবর্তন হতে হবে। যারা নামাজ পড়ে না, আপনি চিন্তা করুন, আবু বকর হুজুর, ওমর হুজুরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, খেয়েছো আর কতটা ইবাদত করেছো? তারা তো জান্নাতি সাহাবা। আর আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই যুবক বলো তুমি খেয়েছো আর কি করেছো? আমি আল্লাহই তো দিয়েছি সবকিছু। তখন জবাব দিতে পারবো? কথা বলেন না। জবাব দিতে পারবো? পিতামাতার হক নষ্ট করে বেড়াচ্ছি, জবাব দিতে পারবো? পারবো না। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা শোনো, তোমরা যখন ইন্তেকাল করবে, তোমরা যখন লাশ হয়ে যাবে, তোমাদের লাশে সুন্দর করে গোসল দেবে, গোসল দিয়ে একটা কাপন পরিয়ে দিয়ে তোমাকে একটা কাঠের গাড়ির উপরে তুলে দেবে। কিন্তু আমার সাহাবারা শোনো, ওই কাঠের গাড়িটা যখন তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, ওই কবর পর্যন্ত তোমার লাশের পেছন পেছন 3টে জিনিস যাবে। কটা জিনিস বাবাজি বলে? লাশের পিছন পিছন কটা জিনিস যাবে? 3টে জিনিস যাবে। 3টে যাবে। কি কি যাবে? এক, রাসূল বলছেন, তোমরা এক্সকিউজ দাও, আমার বাচ্চা স্কুলে পড়ে, স্কুলে নিয়ে যাব না নামাজে যাব? নামাজের আগে নামাজটাকে ক্রস চিহ্ন দেখিয়ে দিয়ে আপনি সন্তানকে স্কুলে নিয়ে তাকে ডক্টরেট করালেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। পিএইচডি করালেন, তাকে আপনি ইঞ্জিনিয়ার করালেন, ব্যারিস্টার করালেন, ডক্টর করালেন, পাইলট করে, আলহামদুলিল্লাহ, আপনি করে।
বাবাজি একটা জিনিস কি জানেন, বড় লোক ধনী হওয়া কি অপরাধ? এই কথা বলে, ধনী হওয়া কি অপরাধ? ধনী হওয়া কিন্তু অপরাধ নয়। অপরাধ কি জানেন? যে ব্যক্তি ধনী, যার অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, তার সম্পত্তিটা যদি সে বাজে জায়গায় কাজে লাগায়, সেটাই কিন্তু অপরাধ। এই শুনছেন? আজ যদি আমরা সঠিকভাবে আমাদের নিজের জাকাত গুলো ভালো করে দিয়ে দিই, তাহলে এতিম অসহায়দের তাদের আর লোকের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। কি বুঝলেন? আমরা নিজেরাই নিজেদের মতো করে যদি বন্টন করে দিতে পারি। আমার বাপেরা, আল্লাহ রসুল বলছেন তিনটে জিনিস যাবে। কোন পর্যন্ত যাবে? কবর পর্যন্ত। আমারও যাবে, আমার আব্বুরও গিয়েছে, আপনাদের আব্বুরও গিয়েছে, আমাদেরও যাবে আগামী দিনে। এটা মাথায় রাখবে। কি? এক, নিজের সন্তান যাবে কবর পর্যন্ত। তাও আবার কি, সন্তান অনেকে চান্সই পাবে না। এত লোকের ঠেলায়, কুটুমের ঠেলায় আপনি আপনার বাপের লাশটাকেও, খাটিয়াটাকেও ধরতে পারবেন না। আমার দাদা ভাই, আমি এখনো মনে আছে 2010 সালে আমার দাদা ভাই ইন্তেকাল করেছে। 104 বছর বয়স, 104 বছর বয়স, 2010 সালে ইন্তেকাল করেছে। শুধু মানুষ হয়েছে কত জানা যায়? 30 লাখ। জোরে বলো। নিউ টাউন রাজারহাট চলে যাবেন, আমি বলছি ইকো পার্ক থেকে একদম রাজারহাট রেড জোয়ানির মোড় থেকে আমাদের বাড়ি 1 কিলোমিটার, আর ওই দিক থেকে আপনার ইকো পার্ক থেকে আমাদের বাড়ি হচ্ছে 2.5 কিলোমিটার। আর মিডিলে গিয়ে দেখে আসবেন, হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলে দেবে যে কত কি হয়েছে, কেমন লোক ছিল। বুঝতে পারছেন না? 30 লাখ লোক হয়েছে। তার ভিতরে নিশ্চয়ই রাসূলুল্লাহর এই আমলটা ছিল, আল্লাহর ভয় ছিল, রাসূলুল্লাহর মহব্বত ছিল, নামাজের পাটিটা ধরেছিল, মানুষকে নামাজের জন্য তাগিদ দিয়েছে, ভালো কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজে নিষেধ করেছে। কথা ঠিক না ভুল? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি তার 21, 22, 23 ফাল্গুনী সালে সওয়াব দেখেননি কি হয়? বাবাজি শোনেন, এখন নেট দুনিয়া চলছে। এ আমাকে নেটে লোক দেখছে, নেটে ভাইরাল, কোনদিন আবার পড়ে যাবো, আর জিন্দেগিতে উঠতে পারবো না। এই ভালো করে বুঝবেন, নেটে ভাইরাল হচ্ছে, যত গাচ্ছি নেটে হচ্ছে। কিন্তু মুজাদ্দেদ জামানের জামানায় নেট ছিল, আমার পদ্ধতি আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহের জামানায় নেট ছিল, এই আমার দাদা ভাইয়ের জামানায় নেট ছিল। 2010 সালে নেট এত ছিল না, কিন্তু তাদের মানুষের অন্তরে ভাইরাল। জোরে বলে, আমরা নেটে ভাইরাল, আর এখন যা হচ্ছে সব নেটে ভাইরাল, আর তারা অন্তরে ভাইরাল। মানুষের এই অন্তর থেকে মোচা যাবে না। কথা ঠিক না? কথা বলেন। পাথরে আপনি দাগ দেবেন, পাথরে দাগ দেবে, ওই পাথরের দাগ কিন্তু আপনি মুছতে পারবেন না। পারবেন? আর আপনি এমনি বালিতে দাগ দেবেন, পানি আসবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কথা ঠিক না বলুন? আমার ভাইরা, আল্লাহ পাক কিন্তু বাহ্যিক দেখেন না, আল্লাহ পাগড়ি দেখে না, আল্লাহ দাড়ি দেখে না, আল্লাহ জুব্বা দেখে না, আল্লাহ দেখেন অভ্যন্তরীণ, বান্দার অভ্যন্তরীণটা দেখেন। কিন্তু দাড়ি হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত, রাখতে হবে। জুব্বা রাসূলুল্লাহ দেখেন, রাসূলুল্লাহর যেভাবে রাসূলুল্লাহ জীবন যাপন করেছে, সেই জীবনটাকে আমাদেরকে অনুসন্ধান করে নিজেদের জিন্দেগি বাস্তবায়ন করতে হবে। তারপরে তো রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যাবে। যাবে কি যাবে না? কথা বলো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে। 1 নম্বর, তোমাদের সন্তান যাবে, তোমাদের পরিবার যাবে, ভাই যাবে, বন্ধু যাবে। দ্বিতীয় নম্বর, তুমি যে সম্পত্তি ইনকাম করেছো, গচ্ছিত করেছো, অর্থ সম্পদ গুলো গচ্ছিত করেছো, তোমার সম্পদ গুলো, অর্থ গুলো, টাকা পয়সা গুলো, তোমার ওই সম্পত্তি গুলো তোমার লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমার যুবকেরা যারা নামাজ আদায় করে, আমার মা বোনেরা যারা নামাজ আদায় করে, আমার ভাইরা যারা নামাজ আদায় করে, আমার মুরব্বীরা যারা নামাজ আদায় করে, আল্লাহর হক, বান্দার হক পালন করে। এ যুবকেরা, পিতামাতাকে মোহাব্বত করে, সন্তানকে হক আদায় করে, বাপের হক আদায় করে, পড়োশির হক আদায় করে, গ্রামবাসীর হক যারা আদায় করে, এক কথায় শরিয়াতের পক্ষে বিশ্ব নবী রাসূলুল্লাহ যেটাকে হুকুম দিয়ে গেছে, আল্লাহর রাসূলের হুকুমগুলো যারা পালন করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, আল্লাহ পাক সেই
সকল কাজগুলোকে আমলে পরিণত করে দেয়। আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে আমার রাসূলুল্লাহ বলেছিল, হে আমার সাহাবারা, ওই আমলগুলো তৃতীয় নম্বর তোমাদের কবর পর্যন্ত যাবে। এজরে বলেন না সুবহানাল্লাহ। আজকে রাত্রে বসে আছেন, আমি বলেছি 6 ঘন্টা বসবেন, এই আমলে পরিণত করবে আল্লাহ, এগুলো আমলে পরিণত করবে। বলেন না, আমলে পরিণত করে আমলটা যাবে কবরে। রাসূলুল্লাহ সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি হবে? আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ এই দোয়া পড়ে যখন মাটিটা দেওয়া হবে 3 মুঠো, ওই মাটি দেওয়ার পরে তোমার কবরটা ছিল আলোকিত, কারণ তখন বেড়া চাপানো হয়নি, তক্তা চাপানো হয়নি, বিছানা দেওয়া হয়নি, কলার পাতা দেওয়া হয়নি। তোমার সন্তানও তোমার পাশে আছে, তোমার সম্পত্তিও তোমার পাশে আছে, আর তোমার আমলও তোমার পাশে আছে। অর্থাৎ যখন এই দোয়াটা পড়া হয়ে যাবে, যখন আস্তে আস্তে পুরো জিনিসটাকে অন্ধকার যখন হয়ে যাবে, মাটি দেওয়া শেষ, তোমার সন্তান প্রথমেই তোমাকে ফেলে রেখে চলে আসবে বাড়িতে। সন্তানের জন্য নামাজ পড়িনি, সন্তানের জন্য রোজা রাখতে পারিনি, সন্তানের জন্য যাকাত দিতে পারিনি, যদি যাকাতের টাকাটা রেখে সন্তান স্কুলে একটু পড়াতে পারি। এরকম আছে তো, অনেক এরকম করে, বিশ্বাস করেন আমার ভাইরা। আবার রাসূল বলছে, রে আমার সাহাবা, প্রথমে সন্তান চলে আসলো, ভাই আর মনে ও আর ফিরে তাকাবে না, ওই পর্যন্ত শেষ, চলে গেল। তুমি তাদের জন্য যে সময়গুলো নষ্ট করেছে, ইবাদত বান্দিগি করতে পারো না, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। আর বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন, দ্বিতীয়, তোমার কবরে মাটি চাপা দেওয়ার পরে তোমার সন্তানের পিছনে 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 সম্পত্তি চলে আসবে। জমি যা সে গচ্ছিত রেখে গেছে, জমিটা যদি, এই জমিটা যদি সঠিক জায়গায় ঠিকঠাক ভালোভাবে ঠিকঠাক ভাবে এই জমির নিয়ন্ত্রণ সে করে, তাহলে তার জন্য সে উপকার পাবে। আর যদি এটা দিয়ে যায়, এই সম্পত্তি তার কবর ছেড়ে চলে আসবে তার ছেলের পিছন পিছন। রাসূল বলছে, আমার সাহাবা, একটা জিনিস থাকবে, রাতের অন্ধকারে, এখন বাজে 12টা, এই 12টার সময় আপনারা বসে 11টার সময় তোমরা এই জান্নাতের বাগানে বসে তোমরা যে বসে আছো, এই বসাটাকে আল্লাহ আমলে পরিণত করে দেবে, এই আমলটুকু তোমার কবরে রয়ে যাবে। জোরে বলে আমার ভাইরা। তাহলে আমাদেরকে যেমন ঈমান আমরা এনেছি, আমলও কিন্তু আমাদের করতে হবে, কি হবে না? কথা বলে। হ্যাঁ, কারা কারা রাসূলকে ভালোবাসেন একটু হাত তুলে তাকবীর দেন। আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এখন বাবাজি, আমি এরকম হাত তুলবো, রাসূলুল্লাহর মহব্বত কতটা আছে সেটা তো দেখার ব্যাপার আছে। কথা ঠিক না ভুল? কথা বলে না, দেখার ব্যাপার আছে। আমি হাত তুলবো, আপনারাও হাত তুলবেন। শুধু হাত তুলবেন না, আমার গলা মুখও চলবে, আপনাদের মুখটাও চলবে। জোরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন? যে সুবহানাল্লাহ বলবে জান্নাতের বাগানে, তার জন্য আল্লাহ একটা গাছ রোপণ করে দেবে। জোরে বলবে, যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার গাছ রোপণ করবেন। বুঝতে পেরেছেন? সেই গাছের দৈর্ঘ্য প্রস্থ এমন বড় হবে, যদি একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, কিয়ামত শুরু হয়ে যাবে, গাছটা অতিক্রম করতে পারবে না। জোরে বলে। আমি যখন সুবহানাল্লাহ হাত তুলবো এইভাবে, আপনারা তখন জোরে সুবহানাল্লাহ বলবেন, দেখব। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রা। বাবাজি, গলা চেঁচিয়ে বলতে হবে। একটা খোড়া সাহাবা, তার একটা তামান্না পূরণ হয়েছে, এখনো 2টো তামান্না বাকি। এই কথা ঠিক না ভুল? আর প্রথমে বলেছি, এখানে যখন কিছু লোক ছিল, আমি বলেছি নিয়ত করে ঢুকুন। ওমর ইবনুল জামু নিয়ত করেছেন, আবু বকর হুজুর নিয়ত করেছেন, ওমর হুজুর নিয়ত করেছেন, নিয়ত করে ঢুকুন।
এখন একটা হাদিস বলতে বাকি আছে কিন্তু, কি বুঝলেন? তাহলে চিৎকার দিয়ে বলবেন, কারণ আল্লাহ কিন্তু দেখছেন। পার্টি হচ্ছে দুটো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। ঝান্ডা পার্টি ওটা আপনার ব্যাপার, ওখানে আমার কোনো শক্তি নেই। কিন্তু এই জায়গায় রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি আমার ওয়ারিস হিসেবে ওলামা সম্প্রদায়কে রেখে গেলাম। অর্থাৎ একজন পীরের আওলাদ হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি কি পারি না, কথা বলেন। আর আপনারাও আমাদেরকে বলতে পারেন, বুঝতে পেরেছেন? উভয় উভয়ের সঙ্গে আত্মসমালোচনা করব, সব ঠান্ডা হয়ে যাবে, বুঝতে পেরেছেন না? কিন্তু খুব সাবধান, আখিরি জামানা, খুব সাবধান, শক্ত করে মুজাদ্দেদ জামানকে ধরে রাখুন। আমি বলেছি না, নেটে এখন ভাইরাল, আর মুজাদ্দেদ জামান তার খলিফারা মানুষের অন্তরে ভাইরাল। মনে থাকবে কথাটা? অন্তরে তাদের দিল কাটলে মুজাদ্দেদ জামান ছাড়া আর কিছুই থাকবে না। বিশ্বাস করে যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যোগ্য আওলাদেরা আজও কিন্তু হায়াতে আছে, কথা ঠিক না বল? আচ্ছা ভাই, একটা কথা বলি, আমার দাদা মাঝরাটি পীর সাহেব, তার জানাজা নামাজে 30 লাখ লোক হয়েছে, তার 30 লাখ লোক তো মহব্বত করে, তারা এসেছে, কথা বলেন। তার ভিতরে হিন্দুরাও এসেছে। আমার মুজাদ্দেদ জামান দরবার শরীফে হিন্দু ভাইরাও যায় কি যায় না? এই কথা বলেন, কথা বলেন। এখন কথা হচ্ছে, এখন আমার সন্তান আপনাদের গ্রামে এসেছে, তাই তো? আমার সন্তানকে যদি আপনি লাঞ্ছিত করে, আপনি যদি আমাকে সুন্দর পোলাও করে, চিকেন বিরিয়ানি করে, মাটন দিয়ে, চিকেন বার্গার থেকে শুরু করে এখন যত রকমের বড় বড় সব রেস্টুরেন্টের খাবারগুলো যদি থাল সাজিয়ে দেন, ভাই আমার খুব ভালো লাগবে নাকি? এই কথা বলেন না, ভালো করে বুঝবেন, একদম গোদা বাংলায় বোঝাচ্ছে। এতে কার কি লাগে আমি জানি না ভাই, শুনেন, অত ভাইরাল হওয়ার জন্য ওয়াচ করি না, একদম সত্য কথা। বাপ দাদা তারা এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার বাগানে চাষ করেছেন, বুঝতে পেরেছেন না? আমরাও তাই করছি, এই হচ্ছে ব্যাপার। আর শুধু একটু দোয়া পাওয়ার আশায় একটু দোয়া করবেন, খাস করে দোয়া করবেন, আল্লাহ যতদিন হায়াতে রাখে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার বাগানের একেবারে জীবন দিয়ে, অন্তর দিয়ে খিদমত করার তৌফিক দান করেন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভালো করে শোনেন, তাহলে আমাকে আপনারা খাদির করছেন, আমাকে আপনি আপ্যায়ন করছেন, আর আমার সন্তানকে শুধু মারছেন, আমার সন্তানকে নানান রকম দিক দিয়ে মারছেন, তাহলে কি আমি খুশি হব? খুশি হব না। তাহলে কি করতে হবে? আমার সন্তানকে ভালোবাসতে হবে। সে যদি ভুল করে কোলের কাছে গিয়ে ঘরের দরজা বন্ধ করে বোঝাবে। এখানে একটা সুদ, কিছু মনে করবেন না ভাই, আমি এই কথাগুলো সুদখোর, হারামখোর, তারপরে মদখোর, এই কথাগুলো থেকে আমি একটু পরহেজ করি, মনে করবেন না। এক একজনা ভাষা এক এক রকম প্রয়োগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন কাদের কাছে? যারা খ্রিস্টান বেদুইন, তাদের কাছে দিন প্রচার করেছেন, ভালো করে বুঝুন। রাসূল একবার গিয়েছে, তারা রাসূলকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, রাসূল কিন্তু তাদেরকে কিচ্ছু বলেনি, ওই পর্যন্ত রাসূল ব্যাক করে চলে এসেছেন, আবার পরের দিন ফের গিয়েছেন। এই বারবার আসা এবং যাওয়া, রাসূল তাদের কাছে নিজে গিয়েছেন। আর আমি এখান থেকে বলে দেবো, ও সুদখোর, ও মুখখোর, নামাজ পড়ছি আমি, আমার বড় দাড়ি, মাথায় কালো টিক্কা হয়ে গেছে, নামাজ পড়ে, আর আমি শুধু ওকে বলছি ওই দেখ জেনাখোর যাচ্ছে, ওই দেখ অমুক যাচ্ছে, ওই দেখ তমুক। তখন ও বলছে ধুর, আমাকে জেনাখোর বলে, আমি জেনাই করবো, যাই হবে। ওর শরীরের ভিতরে একটা রাগ চলে আসে যে আমি আর পরিবর্তন হবই না। তো বিশ্বাস করুন, আপনি যদি তার বাড়িতে গিয়ে হাতটা ধরে বলে, ভাই বিশ্বাস করো, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, পরকিয়া করা হারাম, বাবা তুমি এটা করো না, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তো দেখছে, আল্লাহ তো দেখছে। একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ দেখছে। বাবা তুমি এটা করো না। ও দিলের ভিতরে একটা শান্তি আসবে, ভাববে 10 বার যে না, একটা লোক বারবার ঘরের ভিতরে ঢুকে এসে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কোনো মানুষকে দেখালো না, জানালো না, বোঝালো না, আমাকে এসে এতবার করে বলছে যা আল্লাহ আমি তওবা করলাম, ও ছেলেটা পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা শুধু 52টা জেলা নয়, বিশ্বাস করুন, তখন তো সব এক ছিল, বাংলাদেশ পাকিস্তান বর্ডার সব বর্ডারের কোনো কিছুই ছিল না, সব জায়গায় গিয়ে তিনি দিন প্রচার করেছে। জোরে বলেন, এক একটা খলিফাকে খিলাফতি দিয়ে এক একটা জায়গায় বসিয়ে দিয়েছেন। বসিরহাট আল্লামা হুজুরকে বসিরহাটের সাইডটা দিয়েছে, আমার দাদা ভাইকে কলকাতা থেকে শুরু করে আপনাদের এই এলাকায় দিয়েছে, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার বড় বেটা হাই সিদ্দিকী হুজুরকে বনগাঁর দিকে দিয়েছেন। এক একটা বেটাকে এক এক জায়গায় তিনি কি করেছেন? বিতরণ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে
আমার ছেলে আমার খেয়েছে, আমার পড়েছে, আমার উঠেছে, আর এখন আমার গলায় ছুরি মারার চেষ্টা করছে। আল্লাহ এটা মেনে নেবে? এই কথা বলেন, মেনে নেবে না ভাই, মেনে নেবে না। কারণ সত্য সব সময় প্রকাশ, আর মিথ্যা পুরো বোতল বন্দি হয়ে যাবে। ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অত সহজ না, অত সহজ না। তাই আমি আপনাদেরকে বলছি, বিশ্বাস করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করেন, ধৈর্য ধরেন, বিশ্বাস করেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহির যে বাগানি আছে, কিন্তু সাইনবোর্ড গুলোকে কিছু কিছু মানুষ চেঞ্জ করে দিচ্ছে, আর ও চেঞ্জ করে কিছু হবে না, ওই রকম। কিরাম বলেন তো, কিরকম হবে বলেন বাবাজি? ওই আপনার ওই বালিতে দাগ কাটার মতো হবে, বুঝতে পারছেন না? আর মুজাদ্দেদ জামান মানুষের দিলে দাগ কেটে গেছে, ও দাগ জিন্দেগিতে মোছা যায় না। একটা কথা দেখেন, একটা ছড়ির মার যেখানে মারবে দাগ হবে, মুছে যাবে, কিন্তু একটা কথার মার যেখানে মারবে দিলটাকে খান খান করে দেবে, ও মুছবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহকে ভয় করুন, রাসূলকে মহব্বত করুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান। শুধু আমি বাঁচবো, আমি খাবো, আমি পড়বো, আমার ছেলে বড় হবে না, নিজে বাঁচুন, অপরকে বাঁচান। বুঝতে পেরেছেন? তাহলে আমি যখন হাত তুলবো আপনারা কি বলবেন? জোরে বলেন। আমি কিন্তু একবার শুনে নেব, আমার কানে শুনবো। আমি সেই পেশে থেকে আমি কিন্তু শুধু চিল্লেই যাচ্ছি, কথা ঠিক না? কারণ কি বলেন তো, মানুষগুলো যাতে এসে একটু বসে, আর আমি বসানোর কেউ নয়, বসাবেন কে? আল্লাহ। আর যারা এসেছেন তারা লড়াই করে এসেছেন, কাদের সাথে? শয়তানদের সাথে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। হাত উঠলো না কেন? হাত উঠলো না কেন? হাত উঠলো না কেন? ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে মদিনা রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার জাগার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা বাবাজি, এই গজলটা বুঝতে পেরেছেন? অন্য একজন লিখেছে, দেখেন আমাদেরকে অনেকে বলে হুজুর একটু গজল বলেন,
বলে তো, সবাই রিকোয়েস্ট করে, বলে দেয়, কমিটিরাও বেশি বেশি করে বলে। তা আপনি ইনশাআল্লাহ সবকিছু পাবেন। যদি বলেন হুজুর সুদ দিয়ে ওয়াজ করবেন, এমনি কথা বলে বলেন, সেটাও পারবো। যদি বলেন এটা সুদ দিয়ে করেন, সুদ দিয়েও পারবো। যদি বলেন হুজুর গজল না বলে ওয়াজ করেন, তাও পারবো ইনশাআল্লাহ, সেটা ব্যাপার নয়। কিন্তু বাবাজি, এই গজলটা কিছুদিন আগে তার মানে একজন ব্যক্তি দিয়েছেন, সেটা মোটামুটি 36 লাখ লোক দেখেছে। অনেকে আমাকে ফোন করে বলছেন, হুজুর যে আপনি যে বলছেন রসুল বিছখানে জিন্দা শুয়ে আছে, এই কথাটা কিন্তু বলা যাবে না। কিন্তু ভাই যা একটাই জিনিস, আমার রসুল কিন্তু আমাদের অন্তরের মাঝখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। দেখেন কথার মাত্রা কখনো ঈমান হয় না, বুঝতে পেরেছেন? মানার নাম হচ্ছে ঈমান। কিন্তু আমরা মানি আমার রসুল আমাদের হৃদয়ের মাঝখানে আছে। জোরে বলুন, জোরে বলবেন না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ফিতরা দেন, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত যদি আপনার কলিজার ভিতরে না থাকে, তাহলে সব বৃথা, সব বৃথা। তা আমাকে অনেকেই বলেছে, বুঝতে পেরেছেন? তা আমি তাদেরকে বুঝিয়েছি, আমি ভাইজান গজল শুনে বললে হবে, এটা কোরআনের আয়াত নয় যে আমি ভুল পড়েছি আপনি সংশোধন করে দিচ্ছেন, বুঝতে পারছেন না? এটা অনেকেই ফোন করছে। যাই হোক আমার ভাইরা, আমাদের রাসূল সবার মাঝখানেই আছে ইনশাআল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে বলছে হুজুর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর পাশে, আমিও 18 সালে হজ করতে গিয়েছি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই বিষয়টা নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমি বলছি ভাইজান, আমাদের রাসূল আমাদের দিলের মধ্যে জিন্দা। জোরে বলে, দিলের মাঝখানে জিন্দা। জোরে বলে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, এই গজল বলছি বলে আমি সে ছেড়ে পালাবো তা নয়। ওমর ইবনুল জামুর কথা মনের আশা পূরণ হয়েছে কটা? 3টে। তার ভিতরে কটা পূরণ হয়েছে? এই কথা বলেন না, একটা। এখনো বাকি আছে কটা? এই জোরে বলেন, বাকি আছে কটা? দুটো বাকি আছে। তাকবীর দান, নারে তাকবীর। আমি একটা স্লোগান দেব, শুনেন, আমি একটা স্লোগান দেব, আপনারা বলবেন মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, এই গলার আওয়াজ আরো জোরে হবে, নারায়ে মুস্তাফা। আরো জোরে, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। মুজাদ্দিদ জামানের আওলাদগণ, মুজাদ্দিদ জামানের আওলাদগণ, মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদগণ, নারে তাকবীর। মাজরাইট পীরডাঙ্গা দরবার শরীফ, মুজাদ্দিদ জামান সকল খলিফাগণ, নারে তাকবীর। গ্রামবাসী বৃন্দ, জলসা কমিটি, এই গ্রামের শ্রোতা সামিন মণ্ডলী, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ওমর ইবনুল জামু, এই নিরাশ হচ্ছেন? কথা বলে। মসজিদে নববীতে বসে বসে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ এই যুদ্ধটা যেতে পারলাম। ভাইজান আসছে, মাশাআল্লাহ। এই শুনছে আমার ভাইজান একটু রেস্ট করেছিল নাকি, না ডাইরেক্ট চলে আসছে? আচ্ছা, আমার বাবাজিরা ভাই, যা কিছু আলোচনা করলাম, যা কিছু আপনারা শুনলেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। সকলে দাঁড়িয়ে যান। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে আওলাদ আসছে, সকলে দাঁড়িয়ে যান।